তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাবে কোরআন রেখে গেলাম, আরেকটা হলো এই কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসূলের সুন্নত রেখে গেলাম। যত ইবাদত বন্দেগী করি, যত নেক আমল করি, এই সমস্ত ইবাদত বন্দেগী এবং নেক আমল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে, নাকি কিছু শর্ত আছে? শর্ত আছে না নাই? আমরা যা কিছু আল্লাহর কাছে ইবাদত করব, ইবাদত নিবেদন করব, সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নেবেন? সেগুলো আল্লাহ তাআলা কবুল করার, গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন, কিছু শর্ত আল্লাহ তাআলার আছে না নাই? সেই শর্তগুলো আমরা আজকে জানবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে। 1 নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। আল্লাহর কাছে কোনো আমল করলেন, দোয়া করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, একটা সিয়াম রাখলেন, তেলাওয়াত করলেন, হজ করলেন, ওমরা করলেন, দায় রাখলেন, ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, যত ভালো কাজ করেন, এই সমস্ত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউন্টেবল হতে হলে 1 নম্বরের শর্ত হলো আপনার মধ্যে ঈমান থাকতে হবে, এমন ঈমান যে ঈমানের ভিতরে নেফাকে আকবর, শিরকে আকবর, কুফরে আকবর নাই, শিরিক নাই, শিরিক মুক্ত ঈমান আছে। এরকম ঈমান থাকলে তখন আল্লাহ তাআলা আপনার আমার আমল কি করবেন? কবুল করবেন। শিরিক মুক্ত ঈমানটা কি? বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নাই, শুধু সংক্ষেপে এটুকু বলি, আমরা ঈমানদার এবং তাওহীদবাদী, আল্লাহ তাআলার প্রতি আমরা আমাদের তাওহীদের স্বীকারোক্তি দিয়েই ঈমানদার হয়েছি। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ, কোন পীর সাহেব, জীবিত মৃত, কোন মাজার, কোন কবর, কোন ব্যক্তি, কেউ কি আমাদের উপাসনা, আমাদের পূজা, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের কপাল, আমাদের সেজদা, আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। লৌকিকভাবে কারোর কাছে কিছু চাইলেন, ভাই একটা কলম দেন, কাগজ দেন, এটা ভিন্ন কথা। অলৌকিকভাবে কিছু যদি চান, অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান, কারোর হাতে পাওয়ার আছে, স্পিরিচুয়াল বা অদৃশ্য পাওয়ার আছে, এরকম যদি মনে করেন, তাহলে সেটা একমাত্র এক সত্তার কাছে আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তুমি যখন কিছু চাইবা, শুধু তার কাছে চাইবা। ওয়াইদাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কিছু সাহায্য চাইবা, বিপদে পড়বে, তখন সেই প্রার্থনাও কার কাছে করবা? আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা আমরা বলি, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই ইবাদত করি, এটা আমরা মুখে বলতেছি। আমরা যদি কোনো কবরে সিজদা করি, আমরা যদি কোনো কবরে পূজা করি, আমরা যদি কোনো কবরে গিয়ে দোয়া করি, কবরওয়ালার কাছে সন্তান চাই, ব্যবসার উন্নতি চাই, নির্বাচনে জয়লাভ করা চাই, এই কাজগুলো যদি আমরা কোনো মাজারওয়ালার কাছে, যিনি শায়িত আছেন অথবা জীবিত আছেন, মনে করি তার হাতে পাওয়ার আছে, তিনি বাবা পার করে দিবেন, এরকম যদি কোনো বিশ্বাস আমরা রাখি, এর নাম শিরিক। এর নাম কি ভাই? আর এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার আগে সমস্ত নবী রাসূলদের জন্য কমন অর্ডার ছিল, সমস্ত নবী রাসূলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল, ওহী ছিল, যদি শিরকে লিপ্ত হন, আগে যত আমল করেছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, সবগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ঈমানদার তার ঈমানকে বাঁচাবে শিরক থেকে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোন মাজারে, কোন কবরে, কোন পীর, জীবিত মৃত আমাদেরকে সন্তান দিতে পারে, ব্যবসার উন্নতি দিতে পারে, আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে, কোন কল্যাণ এনে দিতে পারে, কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে? বাঁচানোর একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর সেজন্য আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদ। বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই শুধু করি, তোমার সাথে আর কাউকে করি না, শুধু তোমার করি। আল্লাহরেও করলেন, মসজিদে গিয়ে আবার মাজারে গিয়ে সেজদা দিলেন, ঈমান থাকবে? মাজারে গিয়ে চাইলেন, ঈমান থাকবে? বাবার কাছে পাওয়ার আছে, বাবা কিছু করে দিতে পারে, এটা মনে রাখলেন, ঈমান থাকবে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে রাসূল, কুল, আপনি বলে দিন মানুষদেরকে, লা আমলিকু লিনাফসি, আমি নিজের কোনো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর কাছে চাইতে আবার ভায়া লাগেনি, কোনো মিডিয়া লাগেনি, কোনো না। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমরা যেন দোয়া করি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। এটা কি ডাইরেক্ট বলেন নাকি
ইনডাইরেক্ট বলেন, ডাইরেক্ট ইয়াকা নাবুদু পড়েন না মুখ দিয়া? তো আল্লাহ তাআলা বলেছেন যে উদউনি, ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল ধরো। আল্লাহ বলছেন দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে যাইতে দালাল ধরা লাগে, কারণ তারা সব মেনটেন করতে পারে না, একসাথে এত মানুষ সামলাইতে পারে না, ভায়া লাগে, সিস্টেম আছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মানুষের মতো না, তিনি মহান স্রষ্টা। একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি বলছে সবকিছু একসাথে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন, তার সাথে মানুষের কোনো তুলনা নাই। এজন্য আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোনো দালাল মিডিয়া ভায়া ধরা লাগে না। আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস বা অন্যান্য ধর্মের ভাইদের অনেকের বিশ্বাস আছে যে মিডিয়া লাগে, ভায়া লাগে, ভায়া লাগে, এই জন্য তারা অনেক ভায়া ধরে, তাদের অনেক দেবতা, অনেক পূজনীয় সত্তা। মুসলমানের সন্তান তাওহীদবাদী, তাদের কোনো দেবতা নাই, তারা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী। এই ঈমানকে যদি খাঁটি করা যায় তাহলে ইনশাআল্লাহ ইবাদত যাই করবেন জমা হবে, আর না হলে শিরিক করলে ইবাদত করতে থাকবেন আর সব বরবাদ হতে থাকবে। কিয়ামতে যায় দেখবেন হাতের কোনো আমলই আল্লাহর কাছে জমা হয় নাই। কথা কি বুঝাতে পারছি? দ্বিতীয় শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাঁচ অনুযায়ী হইতে হবে। খুব ভালো করে শুনতে হবে, তার বাতানো পদ্ধতি অনুযায়ী হতে হবে, সুন্নাত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসে যত নির্দেশ করেছেন এগুলো বাস্তবায়নের জন্য একজন নমুনা পাঠাইছেন, মডেল পাঠাইছেন, তার নাম হলো কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন। তিনি হলেন আমাদের নমুনা, তিনি হলেন আমাদের আদর্শ। সালাত আদায় করতে হবে, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিভাবে করো? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে। আতুজ যাকাত, যাকাত আদায় করো। কিভাবে দিবা? বিস্তারিত বিবরণ আছে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং জীবনে। তাহলে তিনি হলেন আমাদের মডেল। আমাদের মডেল কে রে ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কোনো কাজ করার সময় ওই যে প্রথম শর্ত হলো ঈমান আছে, শিরিক নাই, আল্লাহ ছাড়া আর কারোর প্রতি আপনি আল্লাহর জায়গায় কাউকে আপনি আর রাখেন না, তাওহীদবাদী আপনি, একত্ববাদী আপনি, কোনো ভায়া আর মিডিয়া লাগে না আপনার। এটা যদি ঠিক থাকে, দ্বিতীয় কাজ হলো যে কোনো কাজ করবেন কাজটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখবেন। আপনি একটা জামা দর্জি দোকানে নিয়ে গেছেন, নিয়ে দেখাইছেন যে আমাকে এই রকম একটা জামা বানায় দিতে হবে। ওই জামাটার মাপ জোব সব ঠিক রেখে যদি বানাইতে পারে দর্জিওয়ালা, তাহলে সে পারিশ্রমিক পাবে। আর যদি যেই স্যাম্পল দিছেন আপনি সেই স্যাম্পলের সাথে মিল না রেখে উল্টাপাল্টা কোথাও একটু বড় কোথাও একটু ছোট করে বানায়, সে কি পারিশ্রমিক পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা শুনো এবং রাসূলের কথা শুনো। আজকাল কিছু ভাই বাইরে হইছে, তারা বলে যে না কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নেই। আছে না নাই? আল্লাহ তাআলা কেন তাহলে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো? আল্লাহ তাআলা আলাদা করে কেন বললেন? বোঝা গেছে শুধুমাত্র কোরআন থেকে কেউ আল্লাহর সমস্ত নির্দেশ ধরতে পারবে না, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ব্যাখ্যার দরকার আছে। তা না হলে 23 বছর ধরে এই কোরআন কেন একটু একটু করে আল্লাহ তাআলা রাসূলের প্রতি নাজিল করলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে শুধু কোরআনের উপরে আমল করা যাবে না। কোরআনে আছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কেমনে করো সেটার ব্যাখ্যা আছে কোথায়? রাসূলের হাদিসে। এইজন্য হাদিস বাদ দিলে তো ইসলামই বাদ হয়ে যায়। এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে সাবধান থাকবেন আপনারা। তাহলে দ্বিতীয় শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমলটা হইতে হবে। ওই যে দর্জিওয়ালার মিসাল দিছিলাম, দর্জিওয়ালাকে যদি আপনি যেই জামা দিয়েছেন সেই স্যাম্পল অনুযায়ী সে বানাতে পারে, তার পারিশ্রমিক সে পাবে। আর যদি তার মন মতো বানায়, হেরফের করে বানায়, তাহলে পারিশ্রমিক সে পাবে না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল দিয়ে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাকে দেখে ফলো করে চলো। আবার আমাদের কিছু ভাইরা বলে রাসূলের হাদিস নাকি মানা যাবে না। আল্লাহ নিজে বলতেছেন তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাকে দেখে দেখে চলো। আল্লাহ আরো বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা করতে বলেছেন সেগুলা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন সেগুলা করবা না। এজন্য সুন্নাত অনুযায়ী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বলেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম, বিদায় হজের আগে তার জীবনের শেষের দিকের বক্তব্যে তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে গেলাম,
দুটি জিনিস আমি রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাবে কোরআন রেখে গেলাম, আরেকটা হলো এই কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসূলের সুন্নত রেখে গেলাম। আপনি যদি কোনো আমল করার সময় একটু জানতে পারেন যে আমার রাসূল এটা বলছেন বা করছেন, বাস এটা নিশ্চিত আপনি আমল করছেন, ইনশাআল্লাহ আপনার আমল আল্লাহর কাছে দরবারে কবুল হয়ে যাবে। আর বাপ দাদা করছে, 14 গোষ্ঠী করছে, সারা দেশে মানুষ করে, সারা জীবন করে আসছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নাই, তাহলে সেটা কখনো কবুল হবে। আপনি যদি যায় বলেন আল্লাহর কাছে, আল্লাহ 14 গোষ্ঠীরে দেখছি করতে, বাপ দাদা সবাই করছে, সারা দেশে মানুষ করছে, তাই আমি করছি, আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে যদি বলতে পারেন, আল্লাহ আমি জানছি এই আমলটা আমার রাসূল করতে বলছেন, আমার রাসূল, আপনার রাসূল নির্দেশ করেছেন, তার হাদিসে আছে, আমি সাধারণ মানুষ হাদিস পড়তে পারি নাই, কিন্তু নির্ভরযোগ্য আলেম বলেছেন হ্যাঁ আছে, আমি তার প্রতি বিশ্বাস রেখে করেছি, তারপরে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আমরা কি মুক্তি চাই না ভাই? আখিরাতে আল্লাহর কাছে মুক্তি না চাইলে, মুক্তি না পাইলে একমাত্র গন্তব্য হবে জাহান্নাম, আর কোনো গন্তব্য সেখানে থাকবে। এই জন্য আল্লাহর কাছে যে কোনো আমল কবুল হোক, এটা যদি আমরা চাই তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে, সুন্নত অনুযায়ী হতে হবে, হাদিস অনুযায়ী হতে হবে। মন গড়া হলে হবে না। ইসলাম আবেগের নাম না, ইসলাম জোশের নাম না, ইসলাম লাফানোর নাম না, ইসলাম অনেক ভালো বক্তৃতার নাম না, ইসলাম অনেক লেকচারের নাম না। ইসলাম হলো শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপাদমস্তক দেখে দেখে, তার সুন্নাতকে, তার পদাঙ্ককে দেখে দেখে অনুসরণ করে করে জান্নাতে যাওয়ার নাম। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গাইড করে পেটেছেন, গাইড। তিনি আমাদের জন্য গাইড, পথ প্রদর্শক। তিনি আগে চলে গেছেন জান্নাতের দিকে, আমরা তাকে দেখে দেখে যদি চলি আমরাও জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের সমস্ত আমল, ইবাদত, ভালো কাজ এটা কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হইতে হবে। আপনি যদি সুন্নত কোনটা, বিদআত কোনটা না জানেন, অন্তত আলেমদের কথার উপর নির্ভরশীল হতে পারেন, যে আলেম সত্য কথা বলবেন, যার কথা কাজে মিল আছে, যিনি আমলদার মানুষ, যিনি নামধারী আলেম না, বাস্তবেও আলেম, কোরআন হাদিসের ইলম রাখেন, মোটামুটি আস্থা হয়, সে আলেম যদি বলেন হ্যাঁ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে যদি হাদিসের উদ্ধৃতি দিতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি সেটার উপর আমল করবেন, সন্দেহ করার দরকার নেই, এবং এটার কারণে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি আলেমদের মধ্যে, হুজুরদের মধ্যে মত পার্থক্য হয়, একটু বোঝার চেষ্টা করবেন কোনটা কোরআন হাদিসের কাছাকাছি, যেটাকে আপনার কাছাকাছি মনে হয়েছে ওটার উপর আমল করবেন, ভুল হইলেও আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু মূল হইতে হবে হাদিসে আছে কিনা, রাসূল বলছেন কিনা, নাকি বাপ দাদা দেখবেন? বলেন, বাপ দাদা দেখবেন? এলাকা দেখবেন? সারা দেশে মানুষ কি করে সেটা দেখবেন না। দেখবেন কি কোরআন হাদিসে আছে কিনা। আপনি বলবেন আমি তো কোরআন হাদিস বুঝি না। বাবা, আপনার বোঝার দরকার নেই, আলেমদের কাছে যান, তাদের উপর আস্থা রাখেন, বিশেষ করে যে আলেম নির্ভরযোগ্য মনে হয় তার কাছে যান, তার কাছ থেকে নেন। তিনি যদি বলেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আপনি আস্থা রাখেন, আলহামদুলিল্লাহ, তিনি নির্ভরযোগ্য মানুষ হলে সেটার উপর আমল করলে আপনি নাজাত পেয়ে যাবেন। 3 নম্বর আমল কবুলের জন্য শর্ত হলো ইখলাস থাকা। ইখলাস থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, শুধুমাত্র আল্লাহর কাছে সওয়াবের আশা করা, দুনিয়ার কোনো ধান্দা থাকা যাবে না। দান করছেন, মানুষের কাছে ভাবা আশা করেন, মানুষ কি বলবে না বলবে, ডানে বামে তাকান, একটু ভাবসাব আসে শরীরের মধ্যে, তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে। যত আমল আছে, এই সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকতে হবে। আমল হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য থাকবে। তাহলে যত আমল ইবাদত আমরা করি, এগুলো কবুল হওয়ার জন্য 3টা শর্তের 1 নম্বর হলো ঈমান থাকতে হবে খাঁটি, সেখানে ভেজাল থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে, আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে। 2 নম্বর শর্ত হলো সমস্ত আমল হইতে হবে রাসূলের বাতানো পদ্ধতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী। 3 নম্বর আমল হলো, 3 নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, নিয়তটা খাঁটি থাকতে হবে, নিয়তের মধ্যে ভেজাল রাখা যাবে। এই 3টা কাজ যদি করতে পারেন, আমল যাই করেন, অল্প করেন আর বেশি করেন, সেটা আমল নামায় জমা হবে। কিয়ামতের দিন দেখবেন যে সেটা আপনার জন্য অপেক্ষা করতেছে সওয়াব হিসাবে। আর যদি এই 3টার কোনো একটা না থাকে, ঈমান না থাকে, অথবা সুন্নাত অনুযায়ী না করেন, মন মতো বিদআত অনুযায়ী করেন, অথবা আপনার ইখলাস না থাকে, তাহলে সে আমলের জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ঈমানগুলোকে হেফাজত করব তো ইনশাআল্লাহ, এবং এই 3টা শর্ত পূরণ করে আমরা নেক আমল করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুন।